চৈত্র সংক্রান্তিতে গাজন উৎসবে মাতেন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকার মানুষেরা। গ্রাম বাংলার আজও সংক্রান্তিতে গাজন ও চড়ক উৎসবের সঙ্গে জড়িত বহু প্রাচীন ইতিহাস। কেউ কেউ বলেন গর্জন শব্দ থেকে গাজন। হিন্দু সমাজের ঐতিহ্য অনুযায়ী চৈত্র মাস হলো শিব পার্বতীর বিবাহের মাস। এই মাসেই তাই গাজনের দেখা মেলে বিভিন্ন এলাকাতে। গাজনের পাশাপাশি গ্রাম বাংলার মানুষ আজও চড়কের উৎসবে মাতেন। চড়ক হলো হিন্দুদের এক অন্যতম উৎসব। শোনা যায় শিবভক্ত বান রাজা ইষ্ট দেবতাকে তুষ্ট করতে কঠিন সাধনার মধ্য দিয়ে তপস্যা করেন। সেই ধরেই চড়কের শিবভক্ত সন্ন্যাসীরা আজও ঝাঁপ দেন। তবে এখন গ্রাম বাংলার পাশাপাশি শহরেও গাজনের ছবির দেখা মেলে। গ্রাম বাংলার মানুষ অনেক ক্ষেত্রে দেখা যায় চৈত্র মাসের শুরু থেকেই বাড়ির মহিলা থেকে পুরুষেরা সন্ন্যাস নেন। বাবার কোন হসপিটালে অ্যাডমিট করেছিল? হ্যাঁ, সত্যি দিতে তা পেশেন্ট দাও আমার কাছে। আমার কোনো চিন্তা করতে হবে না, বাবার ওই মুখ সুন্দর করে সাজিয়ে আবার যেরকম আগে যেরকম ছিল সেরকম করে দেবো। সারাদিন সন্ন্যাসীরা পথে পথে ঘুরে ভিক্ষা করেন। দিনভর উপবাসের পরে ভিক্ষায় মেলা চাল সবজি রান্না করে খান। আবার অনেকেই চৈত্র মাসের শেষ কটা দিনেও সন্ন্যাস পালন করেন। গাজনের অংশ হিসেবেই পরের দিন পালিত হয় নীল পুজো। সনাতনী ধর্ম মেনে সন্তানের মঙ্গল কামনায় গাজন সন্ন্যাসীদের ফল, আতপ চাল, ডাব, নারকেল দান করেন মায়েরা। অনেকে গোটা দিন উপবাস করে শিবের পুজো দেন। কেউ দিনের শেষে সাবু মাখা খান, কেউ রুটি লুচি। আর চৈত্রের একেবারে শেষ দিনে উদযাপিত হয় চড়ক। গাজন তলায় হয় চড়ক গাছের পুজো। চড়ক গাছ মানে একটি লম্বা কাঠের দণ্ড, তার উপরে অনেকটা উঁচুতে আংটায় ঝুলে থাকা জনা সন্ন্যাসীরা ক্রমাগত ঘুরপাক খান। এ দৃশ্য আজও দেখা মেলে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।